নমস্কার শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী আছো, তোমরা অনেকেই জেনে থাকবে যে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে মোট 40 নম্বরের প্রশ্ন হয়। আর এই যে 40 নম্বরের প্রশ্ন হয়, তো প্রত্যেকটা প্রশ্নের মান 1 নাম্বারের। তো আজকের ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর এডুকেশন সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র, অর্থাৎ পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে বা কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তো সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা আছে, প্রশ্নগুলোর উত্তরগুলো আলোচনা করছি, তোমরা অপশানগুলো একটু দেখে নেবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বরের, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো কোঠারি কমিশন। 2 নম্বর প্রশ্ন, NCRHE এর সম্পূর্ণ নাম কি? NCRHE এর সম্পূর্ণ নাম হলো অপশন সি, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। 3 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে মূল প্রবাহে ভাগ করেছেন। এটা হবে অপশন ডি, 7টি বিভাগে। ঠিক আছে, তো এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে। এরপর দেখো, এরকম টাইপেরও প্রশ্ন থাকতে পারে। 4 দাগের যে প্রশ্নগুলো আছে, দেখো, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এরকম প্রশ্ন থাকবে। তো এখানে যেটা হবে, দেখো, কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন গঠন করা হয়েছিল কত সালে? না, কোঠারি কমিশন গঠন করা হয়েছিল অপশন ডি, 1964 থেকে 66 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল অপশন এ, 1948 থেকে 49 সালে। তারপর আসছে 3 মুদালিয়র কমিশন। তো মুদালিয়র কমিশন গঠন করা হয়েছিল 1952 থেকে 53 সালে। আর এরপর সবার শেষে যেটা থাকছে গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ, তো এটা হবে 1956 সালে। ঠিক আছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 5 প্রশ্ন, AI এর সম্পূর্ণ নাম কি? AI এর সম্পূর্ণ নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। এটা এখানের মধ্যে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে। তো এআই এর পুরো নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাও হতে পারে, অপশান এটা হতে পারে। 6 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষা স্তরের উন্নয়ন প্রকল্প? নবোদয় বিদ্যালয় ষষ্ঠ থেকে, এটা হবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তো এটা হবে মাধ্যমিক শিক্ষা স্তর। 7 নম্বর প্রশ্ন, এখানে বলা আছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটল তার ফলাফল খতিয়ে দেখা। তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ। উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে? তো এটা হবে অপশন সি, পর্যালোচনা। তো এই ধরনের প্রশ্ন থাকবে। 8 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো সাম্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়? তো নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয় অপশন এ, 1958 খ্রিস্টাব্দে।
10 নম্বর প্রশ্ন, কে বলেছেন তফসিলি উপজাতি হলো স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? তো এটা বলেছেন অপশন বি, গিলিন। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? তো এখানে দেখো, এখানে সবার প্রথম হবে রুশো, তারপরে হবে রবীন্দ্রনাথ, তারপরে বিবেকানন্দ, তারপর হচ্ছে গান্ধীজি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রুশো, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এবং গান্ধীজি। 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর পরমগুরু উপাধি পান কোথা থেকে? তো রবীন্দ্রনাথ ঠাকুর পরমগুরু উপাধি পান সংস্কৃত কলেজ থেকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, একথা কে বলেছিলেন? তো একথা বলেছিলেন বিবেকানন্দ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, যুব দিবস পালন করা হয় কত খ্রিস্টাব্দে? যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। 15 নম্বর প্রশ্ন, কার মতে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা? অপশন ডি, গান্ধীজির মতে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। 16 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? তো গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? শিশু শিক্ষার জনক বলা হয় রুশোকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? তো রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান হবে গৌণ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে মানে থাকবে এই ধরনের, যে বিবৃতিগুলি কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো। ঠিক আছে, এখানে আমি পুরোটা আর পড়ছি না, তোমরা একটু অপশানগুলো মিলিয়ে নেবে। তো আমি এটা সঠিক উত্তর বলে দিচ্ছি। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এরপর আসছে 20 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষাচিন্তার মূল কথা কী? তো জন ডিউয়ের শিক্ষাচিন্তার মূল কথা হলো উপযোগিতা। পরের প্রশ্নে চলে যাব, 21 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়? তো ইংল্যান্ডে 1927 খ্রিস্টাব্দে, অপশান এ হচ্ছে 1927 খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়। 22 নম্বর প্রশ্ন, ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ কোনটি? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, টকিং বুক। 23 নম্বর প্রশ্ন, কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধিদীপ্ত শিশু? তো এটা হবে এটার উত্তর হবে 23 নম্বর প্রশ্নের, এটা হবে আমেরিকায়। এটা হবে অপশান সি, আমেরিকায়। 24 নম্বর প্রশ্ন, দেখো এখানেও স্তম্ভ দেওয়া আছে, যে নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো, এ যে অপশানটা হচ্ছে জুয়ান পাবলো বনে। দেখো এখানে হচ্ছে অপশান এ, জুয়ান পাবলো বনে। তো জুয়ান পাবলো বনের হবে এ। দেখো এটা হবে মৌখিক পদ্ধতি। তারপরে হচ্ছে পিরিয়ার। তো পিরিয়ার হবে সঞ্চালনমূলক পদ্ধতি। আর দেখো তারপরে আছে কেটি অ্যালকর্ন ও সেফিয়া অ্যালকর্ন। তো এটা হবে কম্পন ও স্পর্শ পদ্ধতি। আর ডি এর যে অপশানটা আছে সেগুইন, তো সেগুইন হবে শারীরবৃত্তীয় পদ্ধতি। তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো, দেখো এটা তোমরা একটু দেখে নেবে, আমি বলে দিলাম, আর এটা আরেকবার বলে দিচ্ছি। জুয়ান প্যাবলো বনে হচ্ছে মৌখিক পদ্ধতি, পিরিয়ার হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি, কেটি অ্যালকর্ন ও সেফিয়াল
অ্যালকোহল হচ্ছে সি এর হবে, এটা হবে কম্পন ও বর্ষ পদ্ধতি। আর অপশন ডি এর যেটা সেগুইন, সেটা হবে শারীরবৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি চালু হয় কত খ্রিস্টাব্দে? তো ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 খ্রিস্টাব্দে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অক্টেভ ব্যান্ড, পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশন এ বধিরত্ব। 27 নম্বর প্রশ্ন, শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হলো? তো এটা হবে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মূল্যায়ন, শিশুর মূল্যায়ন, অপশন বি। তো এটা হবে শিশুর মূল্যায়ন, অপশন বি। 28 নম্বর প্রশ্ন, সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলে উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে, উপরের ঘটনাবলীর সঙ্গে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? তো এটা হবে অপশন এ অন্তর্ভুক্তিকরণ। 29 নম্বর প্রশ্ন, আইইডিসির পুরো নাম কি? তো আইইডিসির পুরো নাম হলো, 29 নম্বর প্রশ্নের হচ্ছে অপশন বি, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন। 30 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন হয়? এটা হবে 1992 খ্রিস্টাব্দ থেকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো হচ্ছে 16ই নভেম্বর 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি কে করেন? তো এই উক্তিটি করেন অপশন ডি, অ্যারিস্টটল। পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে তো স্তম্ভ দেওয়া আছে, তো স্তম্ভের মধ্যে আছে দেখো এখানে জানার জন্য শিক্ষা, তো জানার জন্য শিক্ষা হচ্ছে অপশন ডি। তারপরে হচ্ছে 2-এর যেটা আছে কর্মের জন্য শিক্ষা, তো কর্মের জন্য শিক্ষা হচ্ছে কর্মদক্ষতা শিক্ষা। তারপর হচ্ছে 3-এ একত্রে বসবাসের শিক্ষা, তো 3-এর হবে বি, ঐক্য ভ্রাতৃত্ববোধ জাগরণ। আর 4-এর যেটা আছে মানুষ হওয়ার জন্য শিক্ষা, এটা হবে অপশান এ, বিবেক ও মনুষ্যত্বের শিক্ষা। তো তাহলে এটার অপশান দাঁড়াচ্ছে অপশান সি। ঠিক আছে। 34 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? তো এটা হবে অপশান এ, আন্তর্জাতিক সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন। 35 নম্বর প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ড্যাশ একটি বড় বাধা, অপচয় ও অনুন্নয়ন একটি বড় বাধা। 36, শিক্ষার অধিকার কার্যকর হয় 2010 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি? তো কোনো রাজ্যের শিক্ষার মূল ভিত্তি হচ্ছে অপশন বি, প্রাথমিক শিক্ষা। 38 নম্বর প্রশ্ন, সকলের জন্য শিক্ষার নীতি কোনটি? তো সকলের জন্য শিক্ষার নীতি দেখো এখানে দেওয়া আছে অপশান এ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, বি, লিঙ্গ বৈষম্য দূর, সি, অবৈতনিক শিক্ষা। তো 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সবকটি। 39 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় অপশান সি, মার্টিন সেলিগম্যানকে। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? তো মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় অপশান সি, ইতিবাচক মনোবিজ্ঞান। ঠিক আছে। তো তোমাদের এই পুরো পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আর এখানে যে কটা প্রশ্ন আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, এখান থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।